নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞেস করছিল, দাদা পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসছে, পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা কি আদৌ কমপ্লিট হয়েছে না, পিএসসি এই ব্যাপারে মানে কি ইম্পর্টেন্ট আপডেট আছে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। এবং তার সাথে অনেকেই জানতে চেয়েছিল যে এবারে কি ভ্যাকেন্সি কমে যাচ্ছে, সেই রিলেটেড আপডেট অনেকে তোমরা জানতে চাইছিলে। সো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে, কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটা সেটা অনলি পিএসসি ক্লার্কশিপ রিলেটেড, ঠিক আছে। তো তোমরা যারা অন্যান্য ক্যান্ডিডেট আছো বা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ আজকে ক্লার্কশিপ রিলেটেডই কিন্তু আলোচনা হবে। তো এবং তোমরা যারা ইডাব্লিউএস টেনের সমস্ত আছো, তাদেরও কী হবে ফাইনাল রায় বা ভার্ডিক্ট অর্ডার, সেটা নিয়েও কী হবে তথ্য আলোচনা থাকবে। তো আজকের ভিডিওটা শেষ দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রতিমত এবার রিকোয়েস্ট, তোমার ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক তার ডিসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আনে রিকোয়েস্ট ইউ জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডিসক্রিপশন লিঙ্ক দিলেও চেক আউট করে নিতে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক ভিউ অল সেকশন। যদি ক্লিক করো দেখবে অ্যাজ সার্চ মানে নতুন যে নোটিফিকেশান আসার কথা ছিল, আইডিওটাও আসার যে কথা ছিল, সেটাও কিন্তু আসছে না। বলেছে মার্চ মাসে আসবো, কিন্তু তার আগেই যে অন্যান্য ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো, সেটা হতে পারে ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য এমবিআই, আইটিও সমস্ত কিছু যে আসার কথা, সেটা কিন্তু একটাও এলো না। মানে ভোটের আগে নোটিফিকেশান এলে যদিও এক্সাম হয়, ভোট হয়ে গেলে কিন্তু আর যে পরবর্তীকালে মানে পিএসসির ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, এটা হবে মানে হবে না, এটাই 100% ধরে নিয়ে দোস্তু। এখন তোমাদের মধ্যে অনেকেই বলছো যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে, তার আগে আমাদের দেখতে হবে পিএসসি মিসলেনিয়াসের খাতা দেখা কি কমপ্লিট। তো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াসেরই খাতা দেখা এখনও কমপ্লিট হয়নি, যেটার এক্সাম পিএসসি ক্লার্কশিপের মেন এক্সামে 3 থেকে 4 মাস আগে কন্ডাক্ট হয়েছিল, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু তাদের রেজাল্ট এলো না। এবার পিএসসি ক্লার্কশিপ বুঝতে পারছো প্রায় 90,000 খাতা দেখা, আমি ধরলাম 20,000 পরীক্ষার্থী যায়নি, তাও যদি অ্যাপ্রক্সিমেট 70,000 খাতা দেখা কিন্তু অনেকটাই টাইম লাগবে পিএসসির কাছে। অন্যান্য হলে তো বোর্ডের পরীক্ষার রেজাল্ট তো খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাচ্ছে, এত এত পরীক্ষার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, পিএসসির রেজাল্ট আর বেরোলো না, সেই নিয়েও অনেক অস্বস্তি। তো যেটা আপডেট পেয়েছি যে পিএসসি ক্লার্কশিপের খাতা দেখা পুরো ফুল কদমে চলছে এবং অনেকটা খাতা দেখা মানে হয়েও গেছে ইভাঞ্চুয়ালি, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে, তুমি যদি ডেপুটেশন জমাতে না যাও, পিএসসি কিন্তু শীতঘুমে আচ্ছন্ন থাকবে। তো এই ডেপুটেশন আমাদের ব্যবস্থা কিন্তু অতি শীঘ্রই করতে হবে, যাতে পিএসসি ক্লার্কশিপের ভোটের আগে জয়েনিংটা করিয়ে দেয় বোথ পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, বোথ অফ আস, ঠিক আছে। আর সব থেকে যেটা বড়, তোমরা অনেকে কোয়ারি করছিলে যে ইডাব্লিউএস কি আমাদের ভ্যালিড থাকবে। দাদা, আমাদের যখন ফর্ম ফিল আপ ছিল, ডিউরিং ফর্ম ফিল আপ, আশা করছি 23-24-এর ফর্ম ফিল আপ, সেই সময় আমার ইডাব্লিউএস ছিল। তো এখন কি আমি ওই সার্টিফিকেট লাগবে না আরও কোনো লাগবে? দেখো, একই রাজ্যের একটাই নিয়ম ইডাব্লিউএস নিয়ে, ইডাব্লিউ নিয়ে সেটা এসএসসি বলো বা কিছুদিন আগে জানো যে 11-12-এর রেজাল্ট প্রকাশিত হলো, তার সাথেও ডাব্লিউপি বোর্ড বা কেপিএসআই বোর্ড, যেটা দস্তুর সেটা হচ্ছে একটা বোর্ডের নিয়মটা হচ্ছে, তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই টাইমে ডিউরিং ফর্ম ফিল আপের সময় তুমি যে সার্টিফিকেটটা দিয়েছিলে, সেই সার্টিফিকেটে যদি তোমার থেকে থাকে, মানে ফর্ম ফিল আপের সময় ধরো 23-24-এর সার্টিফিকেট তুমি দিয়েছো, তো সেই সার্টিফিকেট তোমার কাছে যদি থাকে, তুমি নিশ্চিন্তে থেকো, কারণ এইটাই দস্তুর, যে সময় ফর্ম ফিল আপ ছিল সেই টাইমে তুমি যদি দেখাতে পারো তাহলে তুমি এলিজিবল, এটা তোমার কেউ চেঞ্জ করতে পারবে না। ইভেন সুপ্রিম কোর্টেরও অর্ডার আছে যে এটা কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে। আর তুমি দেখো পিআরবি বোর্ডও কিন্তু মেনে নিয়েছে, ডাব্লিউপি বোর্ড, যে যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু তারা সার্টিফিকেট প্রদান করেছে। তো সেই ব্যাপারটা আর কি আছে। এবার মানে তুমি যদি তাও পিএসসি না মানে, তখন তো কোর্টের দ্বারস্থ তোমরা হবে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। তো আশা করছি পিএসসি আসা যেমন কিছু করবে না, এটা একদম নিশ্চিন্তে থাকো। ক্লার্কশিপ রিলেটেড যারা স্টুডেন্ট আছো তাদেরকেই বললাম। তো আজকে ভিডিও দেখে জানিও কেমন লাগলো, ভালো হলে লাইক করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। উইজ ইউ অল দ্য বেস্ট, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক এই কামনাই করি।